তারপরে কমাতে কমাতে কয়েকত 5 ওয়াক্ত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কি গরীব, আল্লাহ মহান রব্বুল আলামিন বলেছেন, যান আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, তারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের আমলনামার মধ্যে আমি 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি 5 ওয়াক্ত বলি, 50 ওয়াক্ত আমাদের নেকি দিয়ে দিবেন কে? আল্লাহ। সেজন্য ওর যদি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যে ওনার স্মরণে এবং কাজী নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির স্মরণে যিনারা যে বেলায়েতের সম্রাট ছিলেন, ওনারা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা এই তরিকার চিশতিয়া তরিকার বড় বড় বুজুর্গানে দ্বীন, যারা যে আমার যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির খলিফা, এবং খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর হচ্ছেন খাজা উসমান হারুনি, খাজা উসমান হারুনির পীর হচ্ছে শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি, যে অনেক বড় বড় বুজুর্গ, অনেক বড় বড় আল্লাহওয়ালা। সেজন্য খাজা উসমান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমি যদি মারা যাই, তোমরা আমাকে এমন লোক দিয়ে জানাজার নামাজ পড়াইবা যে লোকের নামাজ তাকবীরওয়ালা তার জীবনে ছুটে নাই। বলেন না সুবহানাল্লাহ। তাকবীরওয়ালা। আমরা তো অনেকে বলি আমরা মারিফত আমরা করি, আপনারা কি বুঝেন শরীয়তের হুজুর? অনেকে বলে আমরা মারিফত করি, অথচ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছেন, আমার জানাজার নামাজ সেই পড়াবে যে জীবনে এক ওয়াক্ত নামাজ তাকবীরওয়ালা ছুটে নাই। বলেন না সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় হচ্ছে যার তাহাজ্জুদের নামাজ যার ছুটে নাই, এবং তৃতীয় হচ্ছে যার আসরের নামাজ সুন্নাত জীবনে কয়দা হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এই ব্যক্তি আবার জানাজার নামাজ পড়াবে। এখন দেখা যায় কেউ নাই, ওনার জানাজা ছাড়াই ওনার দাফন হয়ে যাবে। তারপরে একজন যে সুলতান বাদশাহ দিল্লি, উনি দেখলেন উনি ছাড়া আর কেউ নাই, উনি লুকায়িত ছিলেন, যে উনি দেন তাহাজ্জুদ পড়েন, সুন্নত পড়েন, এরপরে আপনার তাকবীরওয়ালা শুনেন, উনি লুকাই ভাবে কেউ জানতো না, উনি মানুষকে প্রচার করার জন্য না। তারপরে উনি বললেন আমি পড়াবো। তারপরে রব্বুল আলামিন যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এবং খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যে ভারতবর্ষে আসছেন, আমাদের শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আমাদের সিলেটের মধ্যে আসছেন, হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিফাতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যে দিনার পীর ছিলেন, হযরত আপনার নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি যে গর্ভবিন্দু পাঠিয়েছিল, যে মুসলমানদেরকে ওনার সন্তানের আকিকা করছিলেন, অথবা ওনার কোনো পুত্র সন্তান হচ্ছিল না, উনি কি করেছিলেন? কুরবানি করেছিলেন। 13 ঘরের মধ্যে গোশত বাড়ছিলেন। তারপরে তাদের কিভাবে উনি গেলেন, যাওয়ার পরে আপনার গেলেন ঢাকাতে, তারপরে দিল্লিতে, তারপরে উনি বাহিনী পাঠালেন, তাদের দ্বারা হলো না। তারপরে হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিফাতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ইজাজত নিয়ে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সহ এই 360 আউলিয়া এই বাংলার জমিনে সিলেটে বিভিন্ন জায়গার মধ্যে চিঠি আছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওনাদের রুহানি ফয়েজ যেন আল্লাহ আমাদেরকে নসিব করেন। এবং আমার চাচা জনাব আব্দুল মালিক রঘু সাহেব উনি প্রতি বছর এই মাহফিল করেন, আর যারা এই সহযোগিতা করেন আল্লাহ যেন প্রত্যেককে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ যেন তাদের আব্বা আম্মার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ যেন আমাদের আব্বা আম্মার জন্য আমাদেরকে সৎকায়ে জারিয়া হিসাবে কবুল করে, মানে আমরা উসিলায় যেন আমরা আব্বা আম্মা কবরে শান্তি পান, মাপ পান। সেজন্য আল্লাহ যেন আমাদের কিভাবেই বানান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন পীরজাদা হযরত মাওলানা গুলজার আহমদ হাশিমি সাহেব, গড়গাঁও পাক দরবার শরীফ।
হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য বিনয়ভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل জবানটা খুলে বলে নামটা নবীর প্রেমিক কিনা, অজয় নবীর প্রেমিক কিনা। যদি আমরা নবীর প্রেমিক হইতে পারি, যদি আমরা মদিনাওয়ালার প্রেমিক আমরা সাজতে পারি, বাবাজি বন্ধুরা রে, দুরুদের আওয়াজে এত আসতে হবে না। এশক মোহাম্মদ প্রেম ভালোবাসা এমন ভাবে আওয়াজ দিবেন যেন মদিনাওয়ালার নবী খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক না? যেমনটা করে মোহাম্মদে বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই তোমায় ভুলে যাবে, নবীজি তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীথে মদন কালে বান্ধব নাই রে, আমার নূরের নবীজি বিহনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুললে লা ইলাহা, এক শব্দ লা ইলাহা, ও লা ইলাহা। বজন কত সুন্দর মদিনা, আমরা কেন যাইতে পারি না? বলেন কত সুন্দর মদিনা, আমরা কেন যাইতে পারি না? তোমরা বোঝাও কেন, বোঝো না বন্ধ, বোঝাও কেন, ঈমান হলো নবী মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা
লা ইলাহা নামাজ রোজা সৈরুনা মা বাবা খেদমত ভুলুনা নামাজ রোজা সৈরুনা মা বাবা খেদমত আমার নবীর ধরুন সৈরুনা আশিক নবীর আমার নূর নবীকে ভুলিল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের মনে ছিল বাসনা আমরা যাব সোনার বললেন মনে ছিল বাসনা আমরা যাব সোনার আমরা দেখে নবীর রওয়া যায় সে দেখে নবীর আমরা শীতল করব কলি যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের একটু জিকির করব যারা কামের পীরের হাত ধরে এই বইটা রসুল গ্রহণ করছেন ও বাবাজি বন্ধুরা যার যার মুর্শিদ বরজকটা দেয়াল নেয়া যারা এখনো বয়তে রসুল গ্রহণ করেন নাই মা বাবার চেহারা খেয়াল রাখবেন অথবা রসুলের পাকের সবুজ গম্বুজ মুবারকটাও চোখের সামনে এনে আমার আল্লাহ পাকের জিকির করবেন ওই জিকিরের মাধ্যমে মুর্দা কলব জিন্দা হবে জোরে গান ঠিক না একটু মহব্বতে আমার আল্লাহর জিকির করেন আল্লাহ 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 আওয়াজ যখন না মিয়া আল্লাহ 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 সালাতু সালাম গোয়া ভারত দোসা গোয়া নবী জিনি কদমে নবী গঙ্গ আমি দাওয়া গুনাহ গানে মাহবা আল্লাহ 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 সালাতু সালাম গোয়া ভারত দোসা গোয়া নবী জিনি কদমে নবী গঙ্গ আমি দাওয়া গুনাহ গানে মাশাআল্লাহ আল্লাহ 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 সালাম দাওয়া গুনা গাবে গোজানা আমরা গুনা গাবে নব আমরা গুনা গাবে গোজানা আমরা গুনা গাবে নবী গঙ্গ আমি দাওয়া গুনা গাবে মাহবা আল্লাহ 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 আমরা তুমি কমল মন দাও করিলাম নাম দিনার গম দাও গো নবী আমরা তুমি কমল মন দাও করিলাম নাম দিনার গম দাও গো মারহাবা আল্লাহ আল্লাহ আরে আল্লাহ দোদি দি তো বলকা মাবুদ দোদি দি তো বলকা যাইতাম উড়ে উড়ে নবী গঙ্গ আমি দাওয়া গুনা গানে রে মারহাবা আল্লাহ 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 সালাতু সালাম জানাই দুরুদা সালাম জানাই মাহফিল থেকে নবী গঙ্গ আমি দাওয়া গুনা গানে মারহাবা আল্লাহ 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 আল্লাহ
শহরের বেলায় কঠিন শহরের বেলায় পার করিও আমরা রে নবী গঙ্গ আমরা গুণান গঙ্গে সালাহ তোসা লাম গোজানাই দোসা লাম গোজানাই আপনার কম তোমে নবী গঙ্গ আমরা গুণান গঙ্গে মাহবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দোনো ও নবীর বাহানি মারহাবা আল্লাহ আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো মারহাবা আল্লাহ আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো কমানস হযরত বিল্লাল কমানস হযরত বিল্লাল বলছে প্রেমের রশি নবীর গন্ধ পদ জুবানুশি মারহাবা আল্লাহ আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর চরণে গোলামি করলে আল্লাহ তাআলা খুশি নবীর দোনো পদম দিবানিশি মারহাবা আল্লাহ 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 আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র হযরত খাজা গরিব নওয়াজ আজমের সঞ্জেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে পবিত্র উরুস মুবারকে আশার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি হায়াতুন নবী জিন্দা নবী নবী রাউফুর রহিম সৈয়দুস সাকালাইন ইমামুল কিবলাতাইন নবীউল হারামাইন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নুরানি কদম মুবারকে আরজি রেখে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। জবান খুলে বলেন আমিন। এটা রজব মাস, যে মাসের মধ্যে হযরত খাজা গরিব নওয়াজ আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দুনিয়া থেকে পর্দা করেছেন। ওলি আউলিয়ারা মারা যায় না, ওলি আউলিয়ারা পর্দা করে। কিছু কিছু আল্লাহ পাকের ওলিরা আছে যাদেরকে গাউস বলা হয়, গাউসে সাকালাইন বলা হয়, কুতুবুল আকতাব বলা হয়, কুতুবুল আওতাদ বলা হয়, কুতুবুল আবদার বলা হয়। এই চার স্তরের যারা ওলি আছে তারা আল্লাহ পাকের সরাসরি কুদরতি নয়, সরাসরি আল্লাহ পাকের জাতের সাথে মিশে যায়। সুবহানাল্লাহ।
সরাসরি আল্লাহ পাকের জাতের সাথে ওই সমস্ত অলিগুলা মিশে যায়। যে অলিগুলা নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দুরূদের মাধ্যমে তাদের হাত আল্লাহর কুদরতে হাত হয়, তাদের পাও আল্লাহর কুদরতে পাও হয়, তাদের চক্ষু আল্লাহ পাকের কুদরতে চক্ষু হয়, তাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ পাকের ইশকের তাজাল্লি দিয়ে ওই বান্দাগুলা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের কষ্ট হইতেছে? সত্যি কি আমাদের কষ্ট হইতেছে? ওই সময় যে অলিগুলা আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে তাদের মধ্যে একজন জবরদস্ত আল্লাহওয়ালা, যার নাম হযরতে খাজা মাঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন ব্যক্তিত্ব, উনার চেহারা মুবারক নিয়েছেন আতায়ে রাসূল, মানে রাসূলের কাছ থেকে সরাসরি উনি চেয়ে উম্মতের মধ্যে রুহানিয়তে ভাবে আশিকের অন্তরে মদিনাওয়ালা মুহাম্মদের ফুলের গান বিরাজ করায়। কন্যা সুবহানাল্লাহ। যারা আশিক তারা বুঝে। তিনি এমন এক ব্যক্তিত্ব যিনার চেহারা মুবারক দেখে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু পর্যন্ত মুসলমান হয়ে গেছে। জোরে কইবেন না সুবহানাল্লাহ। উনাকে এই ক্ষমতা দিয়েছেন কে? জবান খুলে বলেন, দিয়েছেন কে? ওনার একজন শারীরিক হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ছোট বয়সের ছিলেন ওনার মা বলতেছেন, বাবারে আমি একজন কামেল পীরের হাত ধরে বয়েতে রাসূল গ্রহণ করেছি। বাবা তুমি যদি আল্লাহওয়ালা না হো, তুমি আল্লাহকে চিনতে পারবা না। সারা জীবন যদি ইবাদত বন্দেগী করো, ওই ইবাদত বন্দেগী করলে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না। ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত, আল্লাহর বরকতে পাওয়া যায়। ইবাদতের মাধ্যমে গুনাহগুলো মাফ হয়। কিন্তু একজন ওলি কামেল মুকাম্মেলের কাছে গেলে ওই ওলি কামেল মুর্শিদ নিজে মদিনাওয়ালার আয়না হইয়া আল্লাহ পর্যন্ত মুরিদকে পৌঁছাইতে পারে। সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ছোট বয়সের 12 থেকে 15 বছর, মা বলতেছে তুমি রাস্তা দিয়ে হাইটা যাও, ওই মোড়ের মধ্যে তুমি একজন বৃদ্ধ লোককে দেখবে। কই মা, ওই লোককে দেখলে কি আমি চিনতে পারবো নি? মা বলে, সন্তান রে তুমি তাকে দেখলে চিনতে পারবা, লম্বা দাড়ি পাগড়ি গোড়া জুব্বা পরা রে, আল্লাহকে সে পাগল বেশে ওই মজুম হালতের পাগলের কাছে তুমি যাও। ওই পাগলের সাথে গিয়ে তুমি তার সাথে একটু তুমি সফর করো। এখন আমরা এমন মানুষ, সুর পালা হইয়া গেলে এই বক্তাটা ওই হিসাব হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরে কথা কোন না ঠিক কিনা? আল্লাহ নবী শেখ ফরিদ তার মার আদেশ অনুযায়ী যখন চলে যান, যাওয়ার সঙ্গে সঙ্গে তেমনিয়ার মনের মধ্যে দেখে একজন আল্লাহর ওলি তার জন্য অপেক্ষা করতেছে। কই বাবারে, তোর মা তোকে সাজিয়ে গুজিয়ে দিছে আমার সাথে যাওয়ার জন্য, কারণ কি? তোর লক্ষ্য উদ্দেশ্য কি? কই হুজুর আমি আপনাকে চিনি না, আমার মা আপনার কথা বলে দিয়েছে এইরকম ভাবে আমি আপনার কাছে আসলাম। ও বাবাজি বন্ধুরা রে, হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার কাছে নাকি আল্লাহর সন্ধান পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার কাছে নাকি আল্লাহর সন্ধান পাওয়া যায়। ওই লোকটা পাগলটা কথা শুনিয়া অবাক হয়ে গেল। টুটু সন্তান কি বলে? এই কথাটাকে তোমার মধ্যে বলছো না, তোমার মা তোমাকে বলে দিয়েছে। ও হুজুর আমি তো কিছু জানি না,
আমার মাই বলছে আপনার সাথে যাওয়ার জন্য। আপনার সাথে গেলে নাকি আমি আল্লাহকে পাবো, আপনার সাথে গেলে নাকি আমার রাসূলকে পাবো। ওই লোক বলিয়া সুন্দর করিয়া শেখ ফরিদকে কুলে নিয়ে যখন যায়, আবার জঙ্গলের মধ্যে রেখে আসে। আরে বলে বাবা রে, ওই জঙ্গলা থেকে তুমি কখনো বের হইও না। ও হুজুর, আমি তো ছোট্ট মানুষ, আমার ভয় লাগে, আমি কি করব? ওই ভয় নাই, ভয় নাই, যার কেউ নাই জবান করে বলেন তার কে আছে? চাও তোমাকে আমি দোয়া করে দিয়ে দিলাম, এই জায়গার মধ্যে তুমি থাকবা। তোমার মাকে কোনো কিছু বলছেনি? ওই আমার মা বলেছে অপরিচিত লোকের সাথে কোনো কথা বলা যাবে না, সর্ব অবস্থায় আমি আল্লাহ পাকের জিকির করব। ওই শেখ ফরিদকে যখন আল্লাহ বলে তোমার মা তোমাকে কি জিকির শিখিয়ে দিয়েছে? কয় আমার মা আমার আল্লাহ পাকের জিকির শিখিয়ে দিয়েছে। কয় জিকিরটা কি? কয় রহমান রে রাহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ গফুর রে রাহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ সমিয়ম বাসির নামে তোমার আল্লাহ, ও আল্লাহ হান্নান মান্নান নামে তোমার আল্লাহ, আল্লাহ। ওই কথা শুনিয়া মজ্জু পাগল করে বাবারে আর কিছু লাগবে না। বাবা, এই জিকিরটা তুমি তোমার মার কথা অনুযায়ী তুমি জিকির করবা। আরেকটা জিকির তোমাকে আমি শিখাইয়া দেই, ওই জিকিরটা তোমার মার জিকিরের পাশাপাশি তুমি করবা। এটা হইল নফি ইসবাতের জিকির, এমন একটা জিকির তোমাকে আমি দান করব। ও বাবা, তুমি জিকিরটা কি করতে পারবা না? সে মুরিদ বলে হুজুর আপনি যা বলবেন আমি করতে পারবো। আল্লাহু আকবার। যা বলবেন আমি করতে পারবো। তোমাকে এমন একটা আমি জিকির শিখাইয়া দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশরুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। এই জিকিরগুলা কি তুমি পড়তে পারবানি? কই হুজুর, এই জিকিরগুলা যখন আমি ছোটবেলা জানছিলাম, আমার মারে রেহেমের মধ্যে যখন আমি শেখ ফরিদ ছিলাম, আপনার কাছে যেদিন বয়াতে রাসূল গ্রহণ করেছে, ওই দিন থেকে আমার মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহর জিকির যেই দিন থেকে করেছে, ওই দিন থেকে আমার সিনার ভিতরে আমার আল্লাহ পাক ওই নফি ইসবাতের জিকির জারি কইরা দিছে। আরে শেখ ফরিদ তার কথা শুনিয়া জঙ্গলের মধ্যে পাগল বলে বাবারে তোকে আর কোনো কিছু বলবো না, আমি বুঝে গেছি তোর ভিতরে কি জিনিস আছে। একজন আল্লাহর ওলি যারা চক্ষু বন্ধ করিলে আল্লাহ পাকের আরশে আজিমুল্লাহ মাকামের খোদার খুদায়িত্ব পর্যন্ত দেখতে পারে। জবান খুলে বলেন ঠিক কিনা? কোন ওলিকে যদি জিজ্ঞেস করেন, কোন একজন মুমিন বান্দা বান্দির সাথে যদি আপনাদের সাক্ষাৎ হয়, ওই বান্দা বান্দিকে যদি আল্লাহ ওয়ালা যদি মনে হয়, তাদের কাছে গিয়ে একটু বসবেন, দেখবেন রাসূলুল্লাহর প্রেমের আলাপ ছাড়া আর কিছুই বলে না। কারণ ঈমানের মূল হইল হাবিবে কিবরিয়া। যে মানুষগুলা আল্লাহর ইবাদত করিয়া আল্লাহ তাকে খুশি করতে চায়, আমার রাসূলকে বেজার রাখিয়া যদি কোনো মানুষ রাসূলের সাথে বেয়াদবি করে, ও বাবাজি বন্ধুরা রে, জবানটা খুলে বলেন রাসূল যদি বেজার হয়, ওই ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? রাসূলকে খুশি করতে হয়,
রাসূল খুশি হইলে আল্লাহ খুশি হয়, যে জায়গায় রাসূল খুশি না ওই জায়গায় আমার আল্লাহ খুশি হইতে পারে না। ও বাবাজি বন্ধুরা রে, ওই কথাটাই বলতেছিলাম, যদি কোনো মানুষ হক্কানি আল্লাহওয়ালা কামেল পীরের কাছে যায়, কামেল মুর্শিদের কাছে গিয়ে যে মানুষগুলা বসে যারা তরিকতের জগতের মধ্যে পদার্পণ করেছেন, তাদের একটা জিনিস, তাদের একটা বেশি লাভ হয়। কয় কেমন লাভ? হযরত বাইজিদে বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জালালউদ্দিন রুমি তার মুসনাবি শরীফের মধ্যে বলেছেন, এক জামানা সোহবতে বাউলিয়া বেতের সলেতাতে বেরিয়া। তুমি যদি তোমার কামেল মুর্শিদের দিকে একটা নজর তুমি যদি তাকাইয়া থাকো, জবানটা করে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। জালালউদ্দিন রুমি বলে, যদি তুমি তোমার পীরের কাছে তুমি যদি একটা বার বসো, যদি একটা নজর দাও, একটা পলক দাও, ও বাবাজি বন্ধুরা রে, এইরকম ভাবে একটা পলক দিতে কি 1 মিনিট সময় লাগে না। এইরকম ভাবে একটা পলক যদি আপনি দেন, আপনার মুর্শিদ যদি সঠিক থাকে, কামেলে মুকাম্মেল যদি হয়, ওই মুর্শিদের চেহারার দিকে তাকাইয়া একটা পলক যদি আপনি দিতে পারেন, 100 বছরের নফল ইবাদতের সওয়াব 1 সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। ওই মুর্শিদের কাছে যাওয়া লাগে এমন একজন মানুষ, এখন তো পীরের অভাব নাই, তাদের মুর্শিদ আপনি কেমন করে চিনবেন? যারা আমলে, যারা ইবাদতে, যার লেবাসে, যার সুনতে সিনতে, তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার রাসূলুল্লাহর সুন্নতের ইত্তেবা', রাসূলের প্রেমের মালা গলায় নয়, ওই সমস্ত মানুষের কাছে আপনি যখন যাবেন, যদি দেখেন রে একটা আল্লাহওয়ালা লোকের কাছে যদি যান, একজন মুর্শিদের কাছে যদি আপনি যান, তার কাছে গিয়ে যদি দেখেন যে আপনার অন্তরটা আল্লাহ পাকের ভয়ে থরথর করে কাঁপে, মনে রাখবেন ওই মানুষটি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। যাদের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কাছে গেলে রাসূলুল্লাহর ইশক ও মুহাব্বত হয়, ওই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? এই বাগানটা যখন বলে, বাবারি তোমাকে আর প্রশ্ন করব না, আমি তোমাকে চিনে ফেলেছি, তোমাকে যে জিকির দিয়েছি বাবারে, তুমি তো তোমার আমার পেট থেকে ওই জগৎ থেকে তুমি যখন শিক্ষা গ্রহণ করেছো, আর তোমাকে বলবো না আমার হাওলা, আমার রাসূলের হাওলা, আমার আল্লাহর হাওলা করে তোমার দিলাম। ওই হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি যখন 12 বছর পার হয়ে যাবে, আর হওয়ার আগে তিনি লতা পাতা জিনিস নিয়ে খাইতেছেন। গভীর জঙ্গলের মধ্যে কোন মানুষ যায় না, কেউ যায় না, শুধু পশু পাখির কিচিরমিচির শোনা যায়। আর হযরত শেখ ফরিদ দিনে রাত্রে 24 ঘন্টা হরে হামেশাও আমার আল্লাহ পাকের জিকির করে জবানটা খুলে বলেন না, যেই মানুষটা জঙ্গলায় ছোট্ট বয়সে আমার আল্লাহ পাকের জিকির করে, ওই আল্লাহ শেখ ফরিদের দেখে কি দেখে না? আল্লাহ পাকের জিকির করলো 12 বছর পরে যখন হযরত শেখ ফরিদউদ্দিনগঞ্জ সকলে যখন বাড়ির মধ্যে যায়, যায়া দরজা তখন খটখটায়, এইরকম ভাবে যখন টুকা দিল, ঘর থেকে মা জননী বলে, কে রে? কই মা, আমি শেখ ফরিদউদ্দিনগঞ্জে যখন আসলাম। এই বাবা তুমি কেন আসছো? কই মা 12 বছর তো পূর্ণ হয়ে গেল রে। মা বলে, না তোমার জন্য দরজা খোলা যাবে না, যেদিন তুমি কামেলে মুমিন হইবা, ওই দিন তোমার দরজার সামনে এসে যখন তুমি মা বলে ডাক দিবা, তোমার মা দরজা খোলা লাগবে না, আল্লাহ পাকের কুদরতের নিশানায় লাগের দরজাটা আমার আল্লাহ পাকে খোলাইয়া দিবে। সঙ্গে সঙ্গে মা বলে, বাবা আমার আশা পূর্ণ হয় নাই, তুমি কামেলে
মুকাম্মেল হইতে পারো নাই, যাও যাও তুমি আবার জঙ্গলের মধ্যে তুমি চলে যাও। মায়ের কথা শুনিয়া শেখ ফরিদ উদ্দিন দেশের চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর বলে, আল্লাহ আমি কেমন হিসাবের মধ্যে আমি পড়লাম। ও মাবুদে, তোমারে পাইতে গেলে এত কষ্ট, আগে যদি জানতাম আমি জঙ্গলার মধ্যে যাইতাম। চোখের পানি ফালাইয়া কান্দে আর জঙ্গলা দিয়ে হাইটা যাইতেছে। আবার জঙ্গলের মধ্যে চলে গেল, পেটের মধ্যে খিদা লাগে, ফল ফ্রুট ধরে খায়, আর কিছু খাইতে পারে না। আবার 12 বছর যখন হয়ে গেল রে, আবার দরজার সামনে এসে হাজির হইয়া বলে, মা 24 বছর পার হইয়া গেল, 2 যুগ পার হয়ে গেল, আমি কি আল্লাহ সাধন করতে পারছিনি? ঘরের ভিতর থেকে মা জবাব দিয়ে বলে, না রে না, তুমি কোনো পূর্ণ কামেল হইতে পারো নাই। কেন গোমায় আমি এত সাধনা এত রিয়াজত করি, আল্লাহ পাকের গোলামি করে, রাসূলুল্লাহর কদমের গোলামি করি। ও মা, কেন আমি এত বড় আল্লাহ হইতে পারলাম না? মা বলতেছে, বাবা রে, আগে তুমি 12 বছরে তোমার গোলামি কেন কবুল হয় নাই জানুনি? গাছের লতা পাতা তুমি ছিঁড়ে খাইছো, একটা গাছের পাতা বিনা কারণে তুমি যদি ছিঁড়ো, ওই গাছের পাতাটা লাগানোর ক্ষমতা তোমার আসেনি। সুবহানাল্লাহ। ওই সময় তোমার সাধনা আল্লাহর দরবারে কবুল হয় নাই, কবুল হয় নাই। 12 বছর যখন তুমি খাটাইয়া আজকে দরজার সামনে আসলাম, তোমার এই 12 বছরের ইবাদতের সাধনায় আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই। সন্তান কই, মা গো, কেন কবুল হয় নাই? তোমাকে আল্লাহ সাধনের জন্য আমি পাঠাইছিলাম, তুমি তো গাছের ফলমূল খেয়ে তুমি বাঁচছ, এই গাছের ফলটা তুমি খাইছ, তুমি তোমার আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? আল্লাহু আকবার। তুমি কি জবাব দিবা? সন্তান থরথর করে কাঁপে, মা দরজা গাইয়া ঘরের ভিতর থেকে বলে, সন্তান রে, যেদিন তুমি কামেলে মুকাম্মেল হইতে পারবা, ওই দিন আমার সামনে আসিও, এর আগে তুমি আমার সামনে আসিও না। সন্তানেরা মার সাথে কথা বলিয়া দরজার সামনে চৌকাঠের মধ্যে সালাম করে কয়ে, মা আজকে আমি শেষবারের মতো চলে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সাধন না করব, আমি শেখ ফরিদ আর কোনো গিরিবাড়ি আসতাম না। ওই সন্তান যখন চলে গেল, জঙ্গলের মধ্যে যখন চলে যায়, চলে যাওয়ার মধ্যে যায় আজকে আর লতা বতা পানি কোনো কিছুই খাইতাম না। ওই পাতারে উপর দিকে বানছে, মাথাটারে জমিনের দিকে বানাচ্ছে, পাতারে গাছের মধ্যে বানালো, মাথাটারে নিচুর দিকে দিয়াও আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এমন সময় হঠাৎ করিয়া একটা কাক আসিয়া বলতেছে, কয়েকদিন যাবত আমার খাবার নাই, আমার খাবার নাই, আমার খাবার নাই। আজকে যে জঙ্গলের মধ্যে মানুষের গন্ধ পাওয়া যায়, কন্যা সুবহানাল্লাহ। আজকে যে জঙ্গলের মধ্যে মানুষের গন্ধ পাওয়া যায়, সঙ্গে সঙ্গে কাকটা শেখ ফরিদের কাছে গিয়ে বলতেছে, আল্লাহ পাক ওই কাককে জবান খুলে দিয়েছে। কাকে বলতেছে, অনেক দিনের বুকা, অনেক দিনের পেটে ক্ষুধা, আজকে আমি তোমারে পাইছি, তুমি আমারে কি খাওয়ান দিবা? শেখ ফরিদ কই রে, কাক করে আমি কি খাবার দিব? আমি তো না খাইতে খাইতে আমি শুকাইয়া গেছি রে, আমার হাত দিয়ে ছাড়া আর কিছুই নাই, তোর কি মনে চাই তুই ক, আমার শরীরে যাই আছে আমি শেখ ফরিদ তোর জন্য উন্মুক্ত করে দিলাম। এই কথা বলে বলল, বলে
কিছুই যখন নাই, তোমার একটা চক্ষু আমারে দিয়ে দাও। আল্লাহু আকবার। তোমার একটা চক্ষু আমাকে দিয়ে দাও। শেখ ফরিদ কয়, কিছুই নাই, তুই চক্ষুটা নিয়ে কি করবি? বাবাজি বন্ধুরা জবান খুলে বলেন, কাঠের সাথে যে শেখ ফরিদের এমন খেলা হয়, আমার আল্লাহ দেখে কি দেখে না? ওই সময় যখন কাকে বলে, আমি যা চাইছি তুমি তা দাও। তুমি তো বলছো মাথার তালুর থেকে পায়ের তালুর পর্যন্ত যা কিছু আছে আমার জন্য তুমি উন্মুক্ত করে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছি। এখন কেন তুমি বাহানা করো? বলো শেখ ফরিদ, তোমার চক্ষুটা আমাকে দিয়ে দাও। শেখ ফরিদ কয়, কথা যখন বলছি আমি কোনো কথার বল খারাপ করি না। ওই সময় কাকের সাথে শেখ ফরিদ বলে, রে কাকে, আমরা এমন মুসলমান যার সাথে একবার জবান দে, মুসলমান প্রকৃত মুসলমানের জবান কখনো নড়চড় হয় না। কথা কোন ঠিক কিনা? আর আমরা এখন নামদারি মুসলমান হইয়া বড় বড় আলেম, বড় বড় বিশ্বাস বলো টাকার কারণে ইমান বিক্রি করে দেয়। কথা কোন ঠিক কিনা? ওই সময় শেখ ফরিদ কয়, কার তোর কোন কাজটা, কোন চোখটা তোর ভালো লাগে? জান চোখটা দাও। কয় নিয়ে যা। কাকে যখন তার ডান চক্ষুটা যখন নিয়ে গেল, খাওয়ার পরে কয় শেখ ফরিদ, একটা চক্ষু দিয়ে আমার পেট ভরে নাই, তোমার আরেকটা চক্ষু আছে, তুমি ওই চক্ষুটা আমারে তুমি দিয়া দাও। শেখ ফরিদ কয়, রে আমি যে অন্তরের বিষের জ্বালা নিয়া এই জঙ্গলের মধ্যে আছি, তুই তো জানোস না। আর মনে মনে কই, আল্লাহ এ কেমন খেলার মধ্যে তুমি আমারে ফালাইলা, এ কেমন খেলার মধ্যে তুমি আমারে ফালাইলা। একটা চোখ নিয়ে গেল, আর একটা চক্ষু নিতে চাই, আমি কেমন করে দেখব? ওই সময় কাকে বলতেছে, ও শেখ ফরিদ, তুমি তো আমার জন্য সবকিছু দিয়ে দিলা, এখন কেন তুমি চিন্তা করো? সঙ্গে সঙ্গে শেখ ফরিদ বলে, আমার বলতে কিছু নাই রে, আল্লাহুল মাওলা ফালাহুল কুর। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারাটা দুনিয়া আমার আল্লাহ তার কদমের তলায় লাগা। সঙ্গে সঙ্গে বলল, চক্ষুটা তুই নিয়ে যা। যে চক্ষু দিয়ে আমি দুনিয়ার কোন জিনিস আমি আর দেখবো না, কই নিয়ে যাও। এই কাক আবার ওই চক্ষুটা নিয়ে গিয়ে সেই ব্যক্তি চলে গেল, রে কাক চলে গেল। যখন ওই দিন রাত্রে বেলা যখন হয়, আল্লাহ পাকের থেকে পয়গাম চলে আসতেছে, কয় আজকে তোমার শেষ দিন। ৩৬ বৎসরের আজকে রাত্রটা পার হইয়া গেলে তোমার ৩ বৎসর তোমার পার হয়ে যাবে। সরাসরি আল্লাহ পাকের কুদরতি থেকে ইলহাম এসে বলতেছে, শেখ ফরিদ, তোমার আর চিন্তা নাই, আমি কাক দিয়া তোমাকে পরীক্ষা করছি, আমি কাক দিয়ে পরীক্ষা করছি। আজকে তুমি আমায় আমি আল্লাহর পরীক্ষায় পাস করছো। জবানটা করে কি বলবেন না আল্লাহু আকবার? আল্লাহর সাথে শেখ ফরিদ ইলহামের মধ্যে কথা বলে, আমরা কিছু মোল্লা কয় ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবী জানে। দুরূদ তাদের মধ্যে আমার রাসূল বইলা দে, ওয়া জিবরাইল খাদিমুহু, জিবরাইল হইল আমার নবীর চরণ মুবারকের গোলাম। কইল সুবহানাল্লাহ। মেরাজের রজনী যেদিন হয়ে যায়, জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে যখন যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে উম্মে হানির হুজরা মুবারকে উপস্থিত আছেন না? উম্মে হানির হুজরা মুবারকের মধ্যে আমার রাসূল শুয়ে শুয়ে বিশ্রাম গ্রহণ করতেছেন।
হযরতে জিবরাইল ভাবছে যে আমার রাসূল মনে হয় নিদ্রারত অবস্থায় মনে হয় ঘুমাইয়া গেছেন। জিবরাইল যখন উম্মে হানে হুজরা মুবারকের মধ্যে যখন যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছে রাসূলের পাক ইয়ামিনী রেশমি চাদর মুবারক গায়ে মুবারকে দিয়ে আরাম করতেছেন। জিবরাইল চিন্তা কইরা দেখতেছেন হযরতে আযাজিল যখন আগে ফেরেশতা ছিল, জিবরাইলের সরদার ছিল, একমাত্র আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করার কারণে শয়তান হইছে। কথা কোন ঠিক কি না? ওই কথা স্মরণ হয়ে গেল আর বলতেছে এখন যদি আমি আমার রাসূলের পাককে যদি আমি ডাক দেই, আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ তো বলে দিয়েছে যদি কোন মানুষ রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে, আমার রাসূলের সাথে কণ্ঠের সাথে যদি কণ্ঠ মিলে যায়, আমার রাসূলের চাইতে কোন মানুষের আওয়াজ যদি উঁচু হয়ে যায়, রাসূলের শানের যদি কোন মানুষের বরখলাফ হয়ে যায়, রাসূলের সাথে কোন মানুষ যদি বেয়াদবি করে গো, আল্লাহ আনতা হাবাতা আমালুকুম, আমি তার ইবাদত করা বরবাদ করে দিব। ওয়া আনতুম লা তাশউরুন, এমন ভাবে ইবাদত বরবাদ করে দিব, সে ইবাদত বন্দেগী করবে, মনে করবে যে আমি বড় জবরদস্ত মুমিন হয়ে গেছি। আল্লাহ কয় ওয়া আনতুম লা তাশউরুন, এমন ভাবে তোর ইবাদত বরবাদ করব, তুমি বান্দা বন্ধু থেকে তুমি বলি হইতে দেরি হবে না। কথা কোন ঠিক কি না? ওই সময় জিবরাইল মনে মনে ভাবতেছে আমার আগের যন্ত্রই আল্লাহ পাকের হুকুম অমান্য করার কারণে আযাজিল থেকে শয়তান হয়ে গেল। আল্লাহ ঘোষণা দিয়ে দিল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমার হুকুমে ইস্তেমাল না থাকার কারণে আজকে থেকে কাফের বেঈমান হয়ে গেছো। মনে মনে ভাবে আমার রাসূল তো নিদ্রারত অবস্থায় আছে। ওই সময় রাত্র গভীর হয়ে যায়, আল্লাহ তো হাবিবকে নিয়ে গিয়ে এই মেরাজের রজনীতে বন্ধুর সাথে দিদার করবে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুর সাথে দিদার করবে। জিবরাইল টেনশনের মধ্যে পড়ে যায়, পড়ে গিয়ে বলে কি করবো রে, হায় হায় আমি কি করবো, যদি নবীর সাথে বেয়াদবি হয়, আমার আমলগুলা যদি বরবাদ হয়ে যায়, আমি জিবরাইলের নাম মনে হয় আমার আল্লাহ ধ্বংস করে দিবে। হঠাৎ করে চিন্তা করে দিল আমার আল্লাহ তার ব্রেইনের মধ্যে একটা সুযোগ প্রদান করিয়া দেয়, জিবরাইল রে আর তুই দেরি করিস না, নবী পাকের কদম মুবারকে তোর জিহ্বাটা লাগাইয়া দে, আমার বন্ধু হাবিবুল্লাহ মেরাজের জন্য আমি আল্লাহর সাক্ষাতের জন্য রেডি হয়ে যাবে। ওই সময় যখন জিবরাইল নবী পাকের কদম মুবারকে জিহ্বাটা যখন লাগিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আমার রাসূল নিদ্রা থেকে উঠিয়ে বসে, হে ভাই জিবরাইল তুমি কোন সময় আসছো? জিবরাইল এত কিছু করলো, মনে মনে টেনশন করলো আর ভাবলো আমার নবীকে আমি কেমন ভাবে ডাক দিব। ও বাবাজি বন্ধুরা রে, জবান খুলে বলেন জিবরাইল রে উম্মে হানির ঘরের মধ্যে আসলো, আমার নবী দেখছে কি দেখছে না? জবান খুলে বলে দেখছে কি দেখছে না? তারপরে বলে ভাই তুমি কোন সময় তুমি আসলা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী অনেকক্ষণ যাবত হয়ে গেল আমি আসলাম, আপনি তো বিশ্রাম নিতেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছে, আপনার সাথে আল্লাহ পাক দিদার দেখবেন, আপনি রেডি হয়ে যান। জিবরাইল এই কথা বলার সঙ্গে সঙ্গে আর রাসূল পাক মুস্কি হাসি মুবারক দিয়ে বলে, আয় ভাই জিবরাইল তুমি বসো, আমি আসতেছি। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ
সময় তো প্রায় শেষের দিকে হয়ে গেছে। আমার রাসূল বলে, জিবরাইল রে, তুমি চিন্তা করিও না, তুমি তো আল্লাহর সাথে দিদারে তুমি যাইবা না, আমার সাথে আমার আল্লাহর দিদারে হবে। আমি বুঝি আর আমার আল্লাহ বুঝে। আল্লাহু আকবার। আমি বুঝি আর আমার আল্লাহ বুঝি। ও জিবরাইল, তুমি তো আর আগে বাড়িও না। আমার আল্লাহ জিবরাইলকে যখন বলে দেয়, যাও যাও রে হাবিবকে তুমি নিয়ে এসো, আমার রাসূলকে বলে, জিবরাইল যখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলছে যাওয়ার জন্য। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম যখন দাঁড়ানোর অবস্থায় ছিল, আমার রাসূল বলে, দেরি করে কোনো প্রশ্নই উঠে না, এসো এসো, চলে যায়। বললে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইলকে নিয়ে চলে গেলে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, এইরকম ভাবে 17 আসমান পার হয়ে 9 জন নবী রাসূলের সাথে যখন দেখা হয়, আমরা হারের সাহেবের আলোচনাটা একটু আগেই বলে দিয়েছে যে যখন হযরত মুসা নবীর রওজার সামনে দিয়ে যখন যায়, কিতাবের নাম মাদারের নবুওয়াতের মধ্যে এসেছে। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তারিখ মাসাওয়াত বিসুন্নাহ ওয়াস সুন্নাহর মধ্যে এসেছে, وهو قائم يصلي في قبره। মুসা নবী যখন তাকে দেখতেছে, আমার রাসূল যখন জিবরাইলের সাথে মেরাজে যায়, হযরত মুসা আলাইহিস সালাম রওজা শরীফে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহর নাম আদায় করতেছে। জিবরাইল আমার রাসূলকে নিয়ে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে সিদরাতুল মুনতাহা যখন পার হয়ে যাইবেন, ওই সময় জিবরাইল আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবীজি, আল্লাহ পাকের হুকুম এতটুকু, আমি আর যাইতে পারবো না। আমি সিদরাতুল মুনতাহা থেকে যদি সামান্য বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ বের হয়, আল্লাহ পাকের নূরের তাজাল্লি দিয়ে আমি জিবরাইল সহ 600 নূরের পাখনায় আমার আল্লাহ ধ্বংস করে দিবে। জিবরাইলের কথা শুনিয়া আমার রাসূল বলেন, জিবরাইল তুমি ওই জায়গার মধ্যে থাকো। ওই সময় জিবরাইলকে একটা কথা বলিয়া আমার রাসূল যখন আরশে আজিম মাকামের মধ্যে যখন যাইবেন, ওই মাকামে যখন যাইবেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ও দয়ার নবীজি, আমি কি এই জায়গার মধ্যে কি দাঁড়িয়ে থাকবো? আমার জিবরাইল যখন বলে, আমার রাসূল বলেন, ভাই জিবরাইল, তুমি ওই জায়গায় শুধু দাঁড়িয়ে থাকবে না, তোমাকে আমার আল্লাহ একটা কাজ দিয়ে দিয়েছে। কয়টা কাজ? কয়টা কাজ মিয়া? আমি কি খবরস্থান করতেছি? কাজ কয়টা? কয়টা কাজ? আর এগুলো নিয়ে সাক্ষী হইতেছে, দুই জীবনে কোন আমল যদি না থাকে বলতে পারবেন। খাজা গরিবে নেওয়াজের মাহফিলের মধ্যে এসে রাসূল পাকের ইশক ও মহব্বতের প্রেমের আলোচনা শুনছি। আল্লাহ তোমার নবীর গোলাম হিসাবে আমরা তো গুনাহগার, আমরা ইবাদত নাই, আমরা আমল নাই, বন্দেগী নাই, আল্লাহ ইবাদতে পার হইতে পারবো না। নবীর মহব্বতে বসলাম, আল্লাহ নবীর উসিলায় তুমি আমারে মাফ কইরা দাও। নবীর উসিলা দিলে আল্লাহ মাফ করে কি করে না? এই জবান খুলে বলেন, মাফ করে কি করে না? একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আসুন আসুন দয়াল নবীজি, বসুন আমরার হৃদয়ে, আসুন আসুন দয়াল নবীজি, বসুন আমরার হৃদয়ে। আরে হৃদয়নে
দেখিব মোরা প্রাণে তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি محمد اللهم صل على বন্ধুরা রে ওই সময় জিবরাইলকে বলে ভাই জিবরাইল আল্লাহ পাক তোমাকে একটা জিনিসের হুকুম করেছেন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো কি হুকুম আমার আল্লাহ পাক করেছেন ওই জিবরাইল এই জায়গার মধ্যে তুমি থাকবা যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহর সাথে সাক্ষাৎ না হয় তোমার সাথে সাক্ষাৎ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি এই জায়গা থেকে নড়াচড়া করবা না জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমি জিবরাইলের যে খেলা দেখছি সমস্ত নবী রাসূলগুলা আপনার দিকে তাকাইয়া রয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আপনি যে কেমন নবী আমার আর চিনার বাকি নাই ইয়া রাসূলুল্লাহ আপনি যে কেমন নবী আমার আর জানার বাকি নাই ইয়া রাসূলুল্লাহ সমস্ত কোন কায়নাত আপনার কদম মুবারকে আমার আল্লাহ পাক লুঠাইয়া রাখছে জিবরাইল কি বলে আমার রাসূল শুধু দাঁড়িয়ে থাকবে না ওই কাজটা তুমি এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমার করা লাগবে কই ইয়া রাসূলুল্লাহ কাজটা কি কই আমার যে গুনাহগার উম্মত গুলা দুনিয়া থেকে যখন পর্দা করিয়া কবর জগতের মধ্যে যাবে ওই সময় তারা খুব ভয় পাইবে কবর থেকে যখন হাসরের ময়দান যাবে ফুলসিরাতের কোল গোড়া চুলের চাইতে চিকন খোরের চাইতে দার হবে জিবরাইল জিবরাইল রে তুমি একটা জিনিস মনে রাখবা এই সমস্ত ফুলগুলা আমার গুনাহগার উম্মত গুলা পাইর হইতে পারবে না আখেরি জামানায় এমন একটা সময় আসবে যে সময় আমার গুনাহগার উম্মত গুলা গুনার দিকে বেশি লিপ্ত হবে মিলাদ মাহফিলে আসবে না দান সদকা করবে না যাকাত দিবে না আল্লাহ পাকের হুকুম গুলা তারা মানবে না ওই সমস্ত গুনাহগার উম্মতের জন্য আমি নবী নিজে সুপারিশ করব ও জিবরাইল জিবরাইল রে ওই সমস্ত গুনাহগার উম্মত গুলা হাসরের ময়দানে তারা ফুলসিরাতের চিকন পুল পার হইতে পারবে না ও জিবরাইল ওই সময় তোমার নূরের 600 পাখনা গুনাহ বিছাইয়া দিবা আমার গুনাহগার উম্মত গুলা যেন বৃদ্ধির আকারে ফুলসিরাতের পুল পার হয়ে যাবে তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া আরে দরুদ সালাম পাঠাও নবীর প্রেমিক হইয়া বলো দরুদ সালাম পাঠাও নবীর আশিক হইয়া মদিনাতে কাঁদে নবী তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া আরে সাহাবীরা জীবন দিল নবী নবী বইলা বলেন সাহাবীরা জীবন দিল নবী নবী বইলা মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদে নবী আরে হযরত বিল্লাল জান্নাতে পাইলো নবীর চরণ ধইরা হায় হায় হযরত বিল্লাল জান্নাতে পাইলো নবীর চরণ ধইরা মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মনে
মদিনাতে কাঁদে নবী উম্মতের লাগিয়া। হযরতে জিবরাইলকে যখন আমার নবী বলে, আয় জিবরাইল, আমার গুনাহগার উম্মত গুলা তুলছে রাতের ভুল পার হইতে পারবে না। বাবাজি বন্ধুরা রে, একটা কথা জবান দিয়া মনে রাখবেন, জেহেনের মধ্যে দিলের মধ্যে কানটা লাগাইয়া শুনেন, আমার নবী মেরাজের মধ্যে যাবেন, এরপরেও আমার নবী উম্মতকে ভুলে আমার হাবিবে কিবরিয়া যখন মায়ামের রেহেম মুবারকের মধ্যে ছিলেন, ইন দ্য মিন টাইমে আমার রাসূল যখন দুনিয়ার বুকে শুভ আগমন করবেন রে, ওই সময় মা আমেনার রেহেম মুবারক থেকে যখন দুই কানা কদম মুবারক যখন বের করে দিলেন, বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে দয়ার নবীজি যখন 12 রবিউল আউয়াল তারিখে সুবে সাদিকের সময় যখন আমার রাসূল দুনিয়ার বুকে শুভ আগমন শরীফ করলেন, দুই কানা কদম মুবারক যখন জমিনের মধ্যে লাগাইলেন, লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া বাবার জন্য কাঁদে নাই, মার জন্য কাঁদে নাই, বন্ধু বান্ধবীর জন্য কাঁদে নাই, সাহাবীদের জন্য কাঁদে নাই, নিজের আলে আওলাদের জন্য আমার নবী কাঁদে নাই। নবী পাকের শুভ আগমনের সময় সেজদারত অবস্থায় রব্বি হাবলি উম্মতি বলিয়া কান্দে, কথা বলেন ঠিক না? ওই সময় যখন দুনিয়ার শুরু লগ্ন থেকে আমার রাসূলের পাক যখন সেজদারত অবস্থায় কাঁদেন, এখনো মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যারা আশিক হয়েছে, যারা আমার নবীর প্রেমিক হয়েছে, যাদের কাশফ খোলা, যারা মুরাকাবার মধ্যে বসিয়া ফোনের মধ্যে বসিয়া সোনার মদিনায় নবীর সাথে সাক্ষাৎ লাগায়, ওই সমস্ত মানুষগুলা যারা মুমিন হয়ে গেছে, যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যারা নবী পাকের চরণ মুবারকের গোলামি করিয়া বান্দা থেকে বন্ধু হয়ে গেছে গো, ওই সমস্ত মানুষগুলা, ওই সমস্ত আশিকগুলা যারা রোজা পাকের সামনে যখন যায়, চক্ষুটা বন্ধ করিয়া দেখে দয়ার নবীজি এখনো রোজা মুবারকে সেজদারত অবস্থায় উম্মতি উম্মতি বলিয়া কান্দে। আমরা হতভাবে উম্মত হয়ে গেলাম রে, আমরা আমরার বিবির জন্য কাঁদি, আমরা আমরার মা বাবার জন্য কাঁদি, দাদা দাদি নানা নানির জন্য কাঁদি। ও বাবাজি বন্ধুরা রে, একটা দিনও তো আমরা নবীর জন্য কাঁদলাম না, কথা ঠিক কিনা? একটা দিনও আমরা নবীর জন্য আমরা কাঁদলাম না। আমরা কুরবানি করি, নিজের নাম দেওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই, কথা ঠিক কিনা? নিজের নাম দেওয়ার জন্য পাগল হয়ে যায়, সন্তানাদের বিবির নাম দেওয়ার জন্য পাগল হয়ে যায়, মা বাবার নাম দেওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। আমার রাসূল যেদিন প্রথম কুরবানি করবেন, উম্মতের পক্ষ থেকে সর্বপ্রথম নাম উম্মতের পক্ষ থেকে আমার রাসূল কুরবানি করে দিয়েছেন, কথা ঠিক না? কিন্তু আমরা রাসূলুল্লাহ পক্ষ থেকে আমরা কোন কুরবানি দেই না। ও বাবাজি বন্ধুরা রে, যেই রাসূল আমাদের জন্য এত কষ্ট করেছেন, যেই রাসূল উম্মতের মায়ের জন্য এত কষ্ট করেছেন, আমরা ওই নবীর জন্য চোখের পানি ফালাইয়া কাঁদতে চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না? নবীর জন্য কাঁদলে খুশি হয় কে? আল্লাহ। নবীর জন্য কাঁদলে কে খুশি হয়? কারণ নবী এমন এক জিনিস রে বাবা, তুমি যদি তোমার বাবার জন্য কাঁদো, বাবা তোমাকে ধোঁকা দিতে পারে। তুমি যদি তোমার মার জন্য কাঁদো, তোমার মা সাথে আঘাত আসলে তোমাকে কষ্ট দিতে পারে। তুমি তোমার বিবির জন্য যদি কাঁদো, সাথে আঘাত আসলে তোমার বিবিও তোমার থেকে জুদা হয়ে যাবে। যে সন্তান আদিকে তুমি আরাম আয়েশে লালন পালন করেছো, ওই সন্তান আদি একদিন তোমাকে ধোঁকা দিবে, কথা ঠিক কিনা? স্বার্থ যখন আঘাত হয়, নিজের ভাই ভাইকে চিনে না, নিজের বোন বোনকে চিনে না,
সন্তানের মা বাবার সাথে যুদ্ধ হয়। কারণ কি জানেননি, যেই ঘরের ভিতরে রাসূলুল্লাহর সুন্নত নাই, যেই ঘরের ভিতরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয় না, যেই ঘরের মধ্যে নামাজের তাসির নাই, যেই ঘরের মধ্যে নবী পাকের ইশক মোহাব্বত নাই, ওই ঘরটা জাহান্নামের আগুন হয়। কথা কোন ঠিক কিনা? রাসূল লাগবে, আমার আল্লাহর গোলামি করা লাগবে। কোরআনের তাসির যাদের মধ্যে আছে, ওই সমস্ত মানুষগুলা কখনো ঠেকবে না। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, জবানটা খুলে বলেন, বাবাজি বন্ধুরা রে, জবানটা খুলে বলেন, কোরআন তেলাওয়াত করলে কার সাথে কথা হয়? সবাই বলেন না, কার সাথে কথা হয় না? আল্লাহর সাথে কথা হয়। তুমি যদি কোরআন তেলাওয়াত যদি নাহি যদি জানো, সহি শুদ্ধ ভাবে তুমি যদি কোরআন তেলাওয়াত নাহি করতে পারো গো, এইরকম ভাবে গুরুত্ব করিয়া কোরআন শরীফটাকে তুমি খুলিয়া হাতটা বুলাইবা, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া তুমি কাঁদবা, আর বলবা আল্লাহ, ইমাম সাহেব কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আবেশ সাহেব কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ আমি তো আমার জীবন কালে দুনিয়াদারির মধ্যে ফালাইয়া দিছি, তোমার কোরআন তেলাওয়াত আমি করতে পারি না। ও মাবুদ মাবুদ রে, আমি শুধু ইমাম সাহেব বলছে, আবেশ সাহেব বলছে, আরে মুলামাই বলছে, একটা শব্দই আমি শিখেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআন শরীফটা আপনি যখন বার করিয়া চোখের পানি ফালাইয়া আপনি যদি কাঁদেন, আমার আল্লাহ কয়, এই ফেরেশতা তাকাইয়া দেখলে আমার বান্দা আমার এত ভালোবাসে, কোরআন পড়তে জানে না, আমার বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া লাইট বাইরান এইরকম ভাবে হাত দিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহু আকবার। এই তাকাইয়া দেখ, আমার বান্দা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে রে। একজন দুইজন ফেরেশতা নয়, আল্লাহ পাকের রিজালুল গায়ব বাইতুল মামুর থেকে ৭০,০০০ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতা তাকাইয়া দেখ, আমার বান্দা এমন গুনাহগার হইয়া গেছিল, আমার বান্দা গুনাহ দুনিয়ার প্রতি মুখ লাগা হইয়া গেছিল রে, দুনিয়ার দিকে সে দাবিত হইয়া গেছে, আমার বান্দা আজকে আমি আল্লাহর দিকে রওনা হয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, তোরা আজকে সাক্ষী রাখে, আমার বান্দার শুধু গুনাহ নয়, বান্দার যে মুর্দাগুন কবরের মধ্যে আছে, আমি আল্লাহ পাক কোরআনের ইজ্জতের খাতিরে এই বান্দা সহ বান্দার কবরের আযাব গুলাই আমি আল্লাহ মাফ করে দিলাম। ওই আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? বান্দা যখন তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা কয়, বান্দা যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়, এটা কোনো সাধারণ মানুষ হয় না। মসজিদের মধ্যে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলিয়া, কষ্ট আছে আপনাদের? কষ্ট আছে? একটু নবীর প্রেমের আলোচনা করি, করতেন কি? বান্দা যখন আল্লাহু আকবার বলে, যখন ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বাজে, ওই মসজিদের মধ্যে যে মুসল্লি গুলা ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে সে কখনো পীর না, সে কখনো মুরিদ না, সে এমপি না, সে মন্ত্রী না, সে কখনো বাদশা না, সে মেম্বার না, সে চেয়ারম্যান না। কারণ একজন মুসি, একজন মেথরের মসজিদের ভিতরে যেমন দাম, একজন প্রধানমন্ত্রীরও তেমন দাম। কথা গণ থেকে না। দেখবেন আমরা কিছু মানুষ আছে, আয় সবার শেষে দেখবেন এরকম ভাবে হরাইয়া সবার সামনে যায়,
এরকম খাচ্ছতে দুশোলা মানুষ আছে না? আরে কথা কই কিনা আছে না নি? কিন্তু ওই ব্যক্তি জানে, তারপরেও লাফাইয়া সামনের মধ্যে যায়। কিন্তু মনে রাখবেন রে, 7 বছর অথবা 10 বছর বয়সের কোন সন্তান যদি মসজিদের মধ্যে যায়, 7 বছরের একটা সন্তান যখন হয়, তার জন্য নামাজ ফরজ হইয়া যায়। আপনি 70 বছর শুধু নয়, আপনি যদি 90 বছরের যদি হন, 7 বছরের ছেলে ওই মুসল্লির যেই দাম, আপনি যত বড় অফিস সাহেব, আনসার, চৌধুরী সাহেব, এমপি, মন্ত্রী হন না কেন রে, তার সম পরিমাণ সব আপনি পাবেন। কথা বলতে কিনা? সবাই সমান। দুইয়াফুর রহমান, দুইয়াফুর রাসূল মসজিদের মধ্যে যে যায়, সে আর কোনো পদবি থাকে না। সবাই আল্লাহর মেহমান, সবাই রাসূলের মেহমান। জবান খুলে বলেন ঠিক কিনা? ওই সময় বান্দা যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে যখন সেজদা দেয়, আমরা তো ডিজিটাল মুসল্লি, কোন মতে আমরা নামাজ পড়া মসজিদ থেকে বাইর হইয়া গেলে চলবে। ইমাম সাহেব যত তাড়াতাড়ি নামাজ পড়াইব, ওই ইমাম সাহেব ওই মসজিদের মুসল্লির লাগিয়া বালা। কথা বলছি কিনা? আপনি যখন নামাজ পড়বেন, নামাজেরও ধরন আছে। আপনার নামাজের মধ্যে যদি খুশু আর খুজু না থাকে, আল্লাহ পাকের ভয় যদি না থাকে, আপনি নামাজের মধ্যে যদি ইশক মহব্বত, প্রেম, ভালোবাসা, চরম বিনয়, শিষ্টাচার, আদব কায়দা যদি না থাকে, আপনি যতই নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি বান্দা হয়ে যখন নামাজের মধ্যে তুমি যখন যাইলা, যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তুমি সেজদার মধ্যে তুমি লুটাইয়া গেলাই রে, সেজদার সময় আমরা তাড়াহুড়া করি। আমার রাসূল শিক্ষা দিতেছে, 2 সেজদার মধ্যখানে দোয়া করা লাগে। আমরা ওই দোয়াটা করি না। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো এগুলো পড়ি না। তাড়াতাড়ি আমরা নামাজ থেকে উঠা যাই। যারা আল্লাহ ওয়ালা হইয়া গেছেন বাবাজি, বন্ধুরা রে, আমরা তো মনে করি যে মানুষগুলা কোটি কোটি টাকার মালিক হইয়া গেছে, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, শিল্পপতি হয়ে গেছে, বড় বড় কলকারখানায় আছে, তাদেরকে আমরা মনে করি তারা সফলতা অর্জন করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কয়, ওই ব্যক্তি আমার কাছে সফল কাম হয় নাই। আমার আল্লাহ কয়, কদ আফলাহাল মুমিনুন, যেই ব্যক্তি, যেই বান্দা, যেই বান্দিটা মুমিনের খাতায় নাম লিখেছে, যেই বান্দা, যেই বান্দিটা আমি আল্লাহরে ভয় করিয়া, আমার রাসূলের প্রতি ইশক মহব্বত নিয়া, যেই বান্দা বান্দি বান্দা থেকে বন্ধ হয়েছে, সাধারণ মানুষ থেকে যেই বান্দা বান্দি মুমিন হইয়া গেছে রে, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, তারা জান্নাতে যাওয়া লাগবে না, তাদেরকে জান্নাত আগায়া নেওয়ার জন্য পেরেশান থাকবে। বান্দা যখন সিজদার মধ্যে থাকে, সুবহানা রাব্বিয়াল আলা যখন বলে, আল্লাহ তোমার চাইতে বড় আর কেহ নাই, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি সুমহান, শুধু আমরা কোন মতে 3 বার পড়িয়াই আমরা বের হয়ে যাই না রে বান্দা, 3 বার নয়, কমপক্ষে 5 বার মধ্যম পন্থায় অবলম্বন করিয়া ওই বান্দা বান্দি যখন সিজদারত অবস্থায় শুধু হয় সুবহানা রাব্বিয়াল আলা শুধু করিও না, মাঝে মধ্যে তোমার মনের সুখ দুঃখ তুমি সিজদারত অবস্থায় জানাইবা। জবানটা খুলে বলেন, যার দুঃখের সাথে কেউ নাই, সিজদা দিয়ে বলে, আল্লাহ আমার চাইতে গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে মনে হয় আর কেউ নাই, আল্লাহ আমি এমন গুনাহ করেছি, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার বিবি জানে না গো, আমার সন্তান আদি জানে না, আল্লাহ আমি গুনাহগার হইয়া তোমার দরবারে তোমার কুদরতি কদমের মধ্যে সিজদা দিলাম। জবানটা খুলে বলেন, বান্দা যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দেয়, আমার আল্লাহ তার গুনাহ মাফ করবে কি করবে না? করবে। জবান খুলে বলেন, করবে কি করবে না? আল্লাহ কয়, বান্দা
এই তো আমি তোকে দেই, কিন্তু আমরা বান্দা হয়ে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, কারণ আমরা তো দুনিয়াদারি, ও বলানো সেই দুনিয়াদারির মধ্যে মুক্ত হইরা পইরা গেলাম। আপনি কয় বছরে বাঁচবেন? 100 বছরে বেঁচে যাবেন, 150 বছরে বেঁচে যাবেন, 200 বছর অথবা 500 বছর আপনি এই দুনিয়ার বুকে আপনি রাজত্ব করতে পারবেন। বাবাজি বন্ধুরা রে, জবানটা খুলে বলেন, আমরা একদিন কবরের যাত্রী হওয়া লাগবে কে লাগবে না? একদিন কবরে যাইতে হবে। ওই কবরে রাসূল ছাড়া কোনো গতি নাই, ওই কবরে রাসূলুল্লাহ ছাড়া কোনো গতি নাই। যারা রাসূলের সাথে প্রেম ভালোবাসা না করিয়া রাসূলের সাথে দুশ্মনী করে, তাদের ভালো কপাল না পুরা কপাল? বলেন তাদের ভালো কপাল না পুরা কপাল? পুরা কপাল। বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেন, ফায়াকুলান লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি। আমার রাসূল বলতেছেন, ফায়াকুলান লাহু, দুইজন ফেরেশতা তোমার কবরের মধ্যে আসবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল যখন কবরের মধ্যে সামনে থাকবে, প্রশ্ন একটাই হবে। আমার রাসূল বুখারী শরীফের মধ্যে বলেন, কবরের মধ্যে শুধু একটা প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার বুকে বান্দা তুমি থাইকা আমার রাসূল সম্পর্কে তুমি কি বলতে? সুবহানাল্লাহ। প্রশ্ন এই, এই বেটা তুই দুনিয়া থেকে রাসূল সম্পর্কে কি বলতে? যদি তুমি রাসূলের সাথে ভালো সম্পর্ক রাখো, রাসূলকে দেখা মাত্রই আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর কোনো দেরি হবে না, ফেরেশতা প্রশ্ন করতে দেরি হবে। নবীর সাথে যদি আপনার প্রেম আলিঙ্গন হয়ে যায়, নবীর প্রতি যদি ইশক মহব্বত আপনার থাকে, জবান দিয়ে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বের করে দিবেন, ইনি আর কেউ নয়, ইনি আমার দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রাসূল কবরে যাওয়ার ক্ষমতা আসেনি, এই ক্ষমতা দিয়েছেন কে? জবান খুলে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? ওই রাসূল মেরাজের রজনীর মধ্যে যখন আল্লাহ দেখার জন্য যান, কেমন ভাবে আমার আল্লাহ রে দেখতেছেন। আল্লাহ পাক বলেন, তুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তীর আর ধনুক যেমন ভাবে একটার সাথে আরেকটা যখন লাগিয়ে থাকে, কয় তার চাইতে আরো অতি নিকটে আমার হাবিবকে আমি আল্লাহ পাক সামনে এনে দুইজনে মিলে এক হয়ে দিদার হইছে। দিদার যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে 27টা বছর যখন পার হয়ে যায়, রাত্র মাত্র একটা। আল্লাহ তো বলছে, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখানে বিআবদিহি দ্বারা মুফাসসিরিন কেরামগণ বর্ণনা করেন, আমার বন্ধুকে আমি দুনিয়ার মানুষ বুঝাইছি না, আমার বন্ধুকে আমি মানুষ বুঝাইছি না। এখানে বিআবদিহি দ্বারা ওই দুনিয়ার বুকে দুনিয়ার বান্দাদের থেকে হইতে আমি লামকাম পর্যন্ত আমার বন্ধুরে দিদার দেখানোর জন্য নিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দিদার যখন দেখে আসলে আল্লাহ পাক আমার হাবিবে কিবরিয়াকে একটা সুন্দর একটা কৌটা মুবারক দান করলেন। কি দান করলেন? একটা কৌটা মুবারক দান করলেন। সময় বাবা সে যেটা বলিয়া শেষ করিয়া দেয় 5 মিনিটের মধ্যে। কৌটার মধ্যে দেখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আমি আল্লাহ পাক একটা হাদিয়া দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, পরওয়ারদিগার,
এই কৌটারের মধ্যে কি আছে? আমার রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নুরানি হাত মুবারকে খুলেন, আমি আল্লাহ আপনার জন্য অনেক নিয়ামত রাখছি। সুবহানাল্লাহ। কৌটা মুবারক খুলিয়া দেখেন, এক পাশে জান্নাত, আরেক পাশে জাহান্নাম, এক পাশে হাউজে কাউসার, আরেক পাশে টগনের বগে রক্ত গুলা দেখা যাইতেছে। আমার রাসূল চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে আর বলে, আল্লাহ, এক পাশে জান্নাত দেখা যায়, আরেক পাশে দি জাহান্নাম দেখা যায়। আমার আল্লাহ জবান দুয়ার দিয়ে বলে, হাবিব রে, আপনি কেন চোখের পানি ফলাইয়া কান্দেন? আমার রাসূল বলে, রে আল্লাহ, দুনিয়ার বুকে আমি যতদিন আছি শরীয়তের হুকুম অনুযায়ী আমি যেদিন দুনিয়া থেকে পর্দা করব, ওই পর্দা থেকে আখেরি জামানার আমার উম্মত গুলা বড় গুনাহগার হয়ে যাবে, আমার উম্মত গুলা নতভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ, ওই দুঃখে জাহান্নামের আগুন দেখিয়া আমি নবীজি আপনার দরবারে কাঁদতেছি। ওই হাবিব, আপনি চিন্তা করেন না, কেন এত টেনশন করতেছেন? নবীজি বলেন, আল্লাহ, জাহান্নামের আগুন আমি নিজের চোখে দেখলাম, জান্নাতের নিয়ামত গুলো আমি দেখলাম। আল্লাহ, কোন জিনিস বাদ নাই, সব জিনিস আপনি আমাকে দান কইরা দিবেন। ইন্নাল্লাহা জাআলা আশ-শামসা ওয়াল কমারা ওয়াস সামাআ ওয়াল আরদা জিবালা মুতিআন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী আয়াস্তার শাফা শরীফের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, আল্লাহ পাক পাহাড় পর্বত আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে মুতিআন লিন-নবী, আমার দয়ার নবীর দিকে বিনা হিসাবে দান করিয়া নবীর মালিক বানাই দিছে। বললে সুবহানাল্লাহ। ওই নবীর প্রেমিক হইতে চাই কি চাই না? ওই নবীর প্রেমিক হইতে চাই কি চাই না? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতকে আপনি একটা খুশখবরি দিয়ে দিবেন। আমার রাসূল বলেন, আল্লাহ কি খুশখবরি দিব? আপনাকে দুনিয়ার বুক থেকে আরশে আজিল্লাহ মুকাম পর্যন্ত পার করিয়া ৭০,০০০ পর্দায় আমি পার করিয়া দিদারের জন্য আমি আপনাকে এত দূরে এনেছি। ২৭টা বছর আমি পার করে দিয়েছি, মুহূর্তের মধ্যে একটা নজরে একটা পলকে ২৭টা বছর পার হইয়া গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত নিয়ে আপনি টেনশন করিয়েন না, আপনার উম্মত এত দূর আসা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর ইজ্জতের দিকে তাকাইয়া, আপনি রহমাতুল লিল আলামিনের ইজ্জতের দিকে তাকাইয়া, যেই বান্দা যেই বান্দে নামাজের মুসল্লার মধ্যে হুজুরি করবে, যেই বান্দা বান্দি আমি আল্লাহর কুদরতে কদমে সেজদা দিবে, ওই বান্দাটা যদি আমাকে নাও দেখে আমি আল্লাহ তার সামনে হাজির হইয়া যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? বাজান জবান খুলে বলে, ওই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? সামনে রোজা আসতেছে, মুত্তাকি হওয়ার জন্য আমরা ওই রোজা রাখতে চাই কি চাই না? আমরা বেশি বেশি যেই বান্দা ইমানের পাশাপাশি আমল বেশি বেশি করে তার ইমানে মজবুতি হয়, আর যেই বান্দা কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করে তার ইমান বৃদ্ধি হয়। আল্লাহ পাক বলে, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি কোনো বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের নূরের তাজাল্লিতে আমার আল্লাহ পাক তার সিনার ভিতরে আল্লাহ পাকের হেদায়েতের নূর দান করে। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা নবীকে মহব্বতে দাঁড়িয়ে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
अनबिया मोरजे उम्महात गुनाहगार लाकी जे अमरा बारे बार जरैला अपनार ताजीले लाकी जे अमरा किया नबी अपनी जय घुमान राते दिन देखा आशिक दर्शाते अन्य जान अपना रो जाते दो सलाम भेजीते या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका रिसालत पे को सलाम मस्तफा जाने रहमत पे को सलाम शमीए बज में हिदायत पे को सलाम सलिया मिलाद बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमीए बज में हिदायत बेला को सलाम शाहनशाह बंगला बाबा शाह हो जलाल 300 शाल औलिया पेलावा को सलाम मुस्तफा जाने रहमत पे को सलाम शमीए बज में हिदायत पेला चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद भेजे दूधो वर सलाम बला भी कमाली शफत भी जमाली हसनत जमी वफिसाली
صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم زبن تقول بلن الحمد لله आवाज बोलें ना अल्हम्दुलिल्लाह मोहब्बत उच्च आवाज बोलें या रसूल अल्लाह आवाज वाली ना जुबान खुले बोलें या रसूल अल्लाह इसको मोहब्बत में बोलें या रसूल अल्लाह बोलें या पाक पंजातो बोलें या वली अल्लाह बोलें अल्हम्दुलिल्लाह এখন আপনাদের সামনে আখিরি মুনাজাত পরিবেশনা করবেন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা হাফেজ নিয়ামত সুন্নি আল কাদির সাহেব ইসি ইমাম ও খতিব দরগা শরীফ মুরারবন হুজুরকে মুনাজাত করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে শুরুর অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রজবের চাঁদ, পবিত্র মেরাজের চাঁদ, এই চাঁদে আতম রসুলেন বলে খাজা খাজাগান খাজা বাবা সৈয়দ মাইনুদ্দিন চিশতি হাসান সানজি আজমির রহমতুল্লাহ আলাইহির স্মরণে আমার এক মহান কাজী নুরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত মুবারকে দরুদ সালাম মিলাদ কিয়াম আদায় করার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা গুরুশরা আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহর কালামে বলেন আশকুরু নিয়ামাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তোমরা আল্লাহর গোলামের মাধ্যমে শুকরিয়া আদায় করো। আমার পূর্ব যিনি প্রিয় তরিকত হযরত মাওলানা গুলজার আহমদ সাহেব দীর্ঘ সময় আলোচনা করেছেন, এরপর আলোচনার প্রয়োজন হয় না। আমরা যে আলোচনা শুনেছি সে আলোচনা অনুযায়ী কি করতাম, আমল করতাম। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান, আমল, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সে অনুযায়ী চলার মতো তৌফিক নসিব করেন। সবাই বলেন আমিন। আমরা জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহু তিনবার, দুরূদ তিনবার পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وصلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم
أستغفر الله لكم من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم